নমস্কার বন্ধুরা, এটা হলো আমার জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো এবছর আমি আর বাপের বাড়ি যাইনি, এবছর শ্বশুর বাড়িতেই ননদদেরকে ডেকে জামাই ষষ্ঠীটা সারলাম। এরপর দেখো সকালবেলা আমরা লুচি তরকারি থেকে টিফিন স্টার্ট করে তারপর দেখো এখানে মটন কষা হচ্ছে। মটন কষাটা ছোটো জামাইবাবু রান্না করেছিল, দারুণ টেস্টি হয়েছিল। তারপর দেখো এখানে পোলাও রান্না হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের এটা নিয়ম থাকে, ষাটের জল দিয়ে সবাইকে ষাট করতে হয়। তো সেই নিয়ম কাজটা চালাম, যেহেতু আমার শাশুড়ি মা নেই ওই জন্য আমি করি এটা আমার বড়দি মানে বড় ননদ, এখানে আমার বর, তারপরে দেখো ছোট দেওর, সবাই মিলে সবাইকে দিয়ে দিলাম একটু ষাটের জল, মেয়েদেরকে, ননদের মেয়ে সবাইকে দিলাম। আর এটা হচ্ছে আমার ছোট ননদ, তো সবাইকে দিয়ে নিয়ম কাজটা সারলাম। তারপর দেখো এখানে কিছু ছবি তোলা হলো, সবাই মিলে একটু ছবি তুললাম, বেশ মজা হলো, আনন্দ করলাম সবাই মিলে, খুব ভালো লাগলো। দেখো মানে খুব আনন্দ পেয়েছে। বড় জামাইবাবু আসতে পারেনি, বিশেষ কাজে আটকে গিয়েছিল, যার জন্য বড় জামাইবাবু আসতে পারেনি, তাই ছোটো জামাইবাবুকে নিয়েই এটা করলাম। তো খুব মজা হলো, কিন্তু বলে না দেখো সব মজার মধ্যে একটা কিছু না একটা খারাপ হয়ে যায়, সেটাই আমাদের মনটা খারাপ করে দেয়। তো এখানে দেখো ভাই বোনেরা সবাই মিলে ছবি তুললো। পুচকুটা হচ্ছে আমার দেওরের ছেলে, দেখো চিনি এখানে ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে। তো এখানে দেখো আরেকটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে আমার ছোট ননদ, দেখো ও আজকে বিকেলবেলা হঠাৎ পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গিয়ে 4টে স্টিচ ওর মাথায় পড়েছে। তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম এটাই কারণে, দেখো আমাদের সুখ দুঃখ কিন্তু সব কিছুই তোমাদের কাছে শেয়ার করাটা আমার কাছে মনে হয় যে এটা উচিত। তো তার জন্য তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।